হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বইটার এক্সারসাইজ 23.3 এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। এর আগে এই চ্যাপ্টারের উপর আরও দুখানা ভিডিও রয়েছে, তো যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ভিডিওর লিঙ্ক আই বাটনে আসছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে টাইম নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ। এর আগের ভিডিওতে 3-এর 1 থেকে শুরু করে 12 অবধি অঙ্কগুলোকে করানো হয়েছিল আগের দুটো ভিডিওতে। আজকে আমরা 3-এর 13 থেকে শুরু করে 8 নাম্বার অবধি অঙ্কগুলোকে করব। তো দেখা যাক 3-এর 13 অঙ্কটা কি বলছে। এখানে দেওয়া হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 10/3। তাহলে জিজ্ঞেস করেছে tan থিটা প্লাস কট থিটা, tan থিটা মাইনাস কট থিটা এর মান কত এবং tan থিটার ভ্যালু কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। এখানে গিভেন হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকাল টু 10/3, এটা গিভেন রয়েছে। আমাদের বার করতে হবে tan থিটা প্লাস কট থিটা এর ভ্যালুটা কত। তাহলে কি করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা রয়েছে, সেটা আমরা বাচ্চাবেলায় শিখেছিলাম। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে কত হবে? এখানে a বলতে কত আছে? a বলতে আছে tan থিটা, b বলতে কত আছে? b বলতে আছে কট থিটা। এখানটায় লিখবো আমরা a প্লাস বি হোল স্কোয়ার মানে tan থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস 2ab বলতে হবে মাইনাস 2 tan থিটা ইন্টু কট থিটা। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলায় আমরা এটাকে ভাঙলাম। এটা ইকাল টু গিভেন ছিল 10/3। তো tan থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রইল। এই কট থিটাটাকে আমরা 1/tan থিটায় ভেঙে দিচ্ছি। কট থিটাটাকে আমরা 1/tan থিটায় ভেঙে দিচ্ছি। এখান থেকে tan থিটাটা ক্যান্সেল হয়ে যাবে। এটা ইকাল টু হয়ে যাচ্ছে 10/3। তাহলে দেখো tan থিটা প্লাস কট থিটা ইকাল টু কত হচ্ছে? tan থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 10/3 প্লাস 2। এই 2টার পাশে মাইনাস ছিল, তো 2টাকে সাইড চেঞ্জ করলে কত হবে? প্লাস 2 হয়ে যাবে। তাহলে প্লাস করলে কত হবে? এর সিন করলে হচ্ছে 6, এখানটা হয়ে যাবে 10 প্লাস 6, তাহলে হয়ে যাচ্ছে 16/3। যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকমভাবেই প্লাস করা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে tan থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 16/3, 16/3। তাহলে tan থিটা প্লাস কট থিটা ইকাল টু কত হবে? tan থিটা প্লাস কট থিটা ইকাল টু হয়ে যাবে √16/3। আমি বোথ সাইডে √ওভার করে দিয়েছি। আমাদের বেরিয়ে গেছিল tan থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার ইকাল টু 16/3 বেরিয়ে গেছিল। তো আমরা বোথ সাইডে √ওভার করে দিয়েছি। তাহলে কত হচ্ছে? tan থিটা প্লাস কট থিটা ইকাল টু হয়ে যাচ্ছে √16/3। 16-এর √ওভার করলে কত হবে? 16-এর √ওভার করলে হয়ে যাবে 4, আর 3-এর তো √ওভার করা যাবে না, তাহলে এখানটা বসবে √3। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারে দেওয়া হচ্ছে 4/√3। নেক্সট আমাদের বার করতে হবে tan থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত। tan থিটা মাইনাস কট থিটা এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি করব? দেওয়া ছিল tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 10/3। তো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো? এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা রয়েছে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আগের অঙ্কে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছিলাম, এবার আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, নিচেকার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তাহলে কত হচ্ছে? এখানটায় বসে যাবে tan থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 2 tan থিটা কট থিটা ইকাল টু হচ্ছে 10/3। আমরা এই a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তাহলে কত হচ্ছে? এখানটায় বসবে tan থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 2 tan থিটা ইন্টু কট থিটা ছিল, এই কট থিটাটাকে আমরা ভেঙে দেবো, 1/tan থিটা লিখে দেবো। এটা ইকাল টু হয়ে যাচ্ছে 10/3। tan থিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখো tan থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার ইকাল টু কত হয়ে যাবে? 10/3 মাইনাস 2। এপাশে প্লাস 2 পড়েছিল, শুধু প্লাস 2টাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাচ্ছে। এবার ফ্র্যাকশনে যেরকমভাবে মাইনাস করে ঠিক সেরকমভাবে মাইনাস করছি। এখানটা বসবে 10, এখানটা বসবে 6, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 4/3। এটা হয়ে গেল tan থিটা মাইনাস কট থিটা
হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা টেন থিটা মাইনাস কট থিটা এর ভ্যালুটাকে বার করব। স্কোয়ারটা সরলে কত হবে, রুট ওভার হয়ে যাবে, তাহলে বসবে রুট ওভার 4/3। তাহলে রুট ওভার 4/3 করলে কত হবে, 4-এর রুট ওভার করলে হয়ে যাবে 2, আর 3-এর রুট ওভার করলে হয়ে যাবে √3। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে কোনো সংখ্যার রুট ওভার করলে একটা প্লাস মাইনাস বসাতে হয়। তো আমরা যদি √ 16 করি তাহলে আমাদের +-4 লিখতে হবে, √9 করি তাহলে আমাদের +-3 লিখতে হবে। কেন লিখতে হবে, +3 স্কোয়ার করলে যেরকম 9 আসে, -3 স্কোয়ার করলেও 9 আসে, +4 স্কোয়ার করলেও যেরকম 16 আসে, ঠিক সেরকম -4 স্কোয়ার করলেও 16 আসে। তো আমরা যখন 16 রুট ওভার করছি তখন আমাদের প্লাস মাইনাস দুটোই লিখতে হবে। তাহলে দেখো একটা জিনিস বলা যেতে পারে, টেন থিটা প্লাস কট থিটা এর ভ্যালুটা বার করার সময় আমরা একটা রুট ওভার করেছিলাম। এই যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √16/3 হয়েছিল, সেখান থেকে এসেছিল 4/√3। তাহলে একটা জিনিস বলা যেতে পারে যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু +-4/√3, এটা আমাদের লেখা উচিত ছিল। ঠিক একই রকমভাবে টেন থিটা মাইনাস কট থিটা এটা বার করার সময় আমাদের একটা রুট ওভার করা হয়েছিল, তাহলে এখানে 2/√3 নয় +-2/√3 লেখা উচিত ছিল। কিন্তু আমরা টেন থিটা প্লাস কট থিটার বেলা প্লাস মাইনাস সাইনটা দিইনি। কেন দিইনি জায়গাটা দেখো, আমরা যখন টেন থিটা কট থিটা এগুলোকে নিয়ে কাজ করছি তখন থিটার ভ্যালুটা 0 থেকে 90-এর মধ্যে রয়েছে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে রয়েছে। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ট্যান কট এগুলো সবকটার ভ্যালুটাই হচ্ছে পজিটিভ। তো এখানে ট্যান থিটাটাও যদি পজিটিভ হয়, কট থিটাটাও যদি পজিটিভ হয়, তাহলে এই দুটোকে প্লাস করলে নেগেটিভ আসার তো কোনো প্রশ্ন নেই। সেই কারণে এখানটা মাইনাস সাইনটা দেওয়া হয়নি। কিন্তু যখন আমি এই দুটোকে মাইনাস করছি, যদি ট্যান থিটা বড় হয় আর কট থিটা ছোট হয় তাহলে পজিটিভ আসবে, মানে ট্যান থিটাটা বড় কট থিটাটা হচ্ছে ছোট, সেক্ষেত্রে পজিটিভ আসবে। বা যদি এরকম হয় যে ট্যান থিটাটা ছোট কট থিটাটা হচ্ছে বড়, সেক্ষেত্রে নেগেটিভ আসবে। তাই মাইনাসের বেলা আমাদের প্লাস মাইনাসটা দিতে হবে। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। আমি বললাম যে রুট ওভার সাইনটাকে তুললে একটা প্লাস মাইনাস দেওয়ার কথা। তো আমি যখন ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালুটা বার করেছিলাম তখন শুধুমাত্র আমি 4/√3 লিখে ছেড়ে দিয়েছিলাম, তখন আমি প্লাস মাইনাস সাইনটাকে দিইনি। কিন্তু ট্যান থিটা মাইনাস কট থিটার বেলা +-2/√3 দিতে হবে। কেন দিতে হবে, প্লাসের বেলা আমরা দিলাম না, মাইনাসের বেলা কেন দেব? আমরা যখন এখানে থিটা নিয়ে কাজ করছি তখন থিটার ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে রয়েছে। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে সবকটা মানে সাইন, ট্যান, কস, কোসেক, সেক, কট এদের সবারই ভ্যালু পজিটিভ হয়। আর যখন দুখানা পজিটিভ ভ্যালুকে আমি যোগ করছি, দুটো পজিটিভ ভ্যালুকে আমি যখন যোগ করছি তখন তার এই মাইনাস সাইনটা আসবে না। দুখানা পজিটিভ সংখ্যাকে যোগ করে যোগফলটা কখনো নেগেটিভ আসতে পারে না, সেটা অলওয়েজ পজিটিভই হবে। তো সেই কারণে আমি প্লাসের বেলা প্লাস মাইনাস সাইনটা দিইনি। সেই কারণে আমাদের ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু +4/√3 হয়েছিল। এখানে আমাদের প্লাস মাইনাস দিতে হয়নি। কিন্তু যখন মাইনাস করছি, মাইনাস করার বেলা দুটো ঘটনা ঘটতে পারে, হয় ট্যানটা বড় কটটা ছোট। যদি ট্যান বড় কট ছোট হয় তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করলে অলওয়েজ এটা পজিটিভ আসবে। অথবা এমন হতে পারে ট্যানটা ছোট কটটা বড়, তখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস করলে একটা নেগেটিভ সংখ্যা আসবে। তাই জন্য মাইনাসের বেলা আমাদের প্লাস মাইনাস সাইনটা দিতে হবে। এখনও যদি ডাউট থেকে থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নাও। তাহলে আমরা দেখলাম যে ট্যান থিটা মাইনাস কট থিটা ভ্যালুটা হবে +-2/√3। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারে দেওয়া হচ্ছে +-2/√3। এবার আমাদের জিজ্ঞেস করেছিল কোশ্চেনে, সেখান থেকে ট্যান থিটার ভ্যালু বার করো, মানে ট্যান থিটা প্লাস কট থিটা আর ট্যান থিটা মাইনাস কট থিটা এদের যে ভ্যালুগুলো বেরোলো সেখান থেকে আমাদের ট্যান থিটার ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব, আমরা দেখতে পেলাম যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু বেরিয়ে গেছে 4/√3
আর ট্যান থিটা মাইনাস কট থিটা ইকাল টু বেরিয়ে গেছে প্লাস মাইনাস 2/√3। তো আমরা কি করব, আমরা একবার প্লাসটাকে নিয়ে কাজ করব, একবার মাইনাসটাকে নিয়ে কাজ করব। প্রথমে আমরা প্লাসটাকে নিয়ে কাজ করছি। ট্যান থিটা মাইনাস কট থিটা ইকাল টু প্লাস 2/√3। অপনয়ন পদ্ধতিটাকে এখানে আমরা অ্যাপ্লাই করব, মেথড অফ এলিমিনেশনটাকে অ্যাপ্লাই করব। তাহলে দেখো প্লাস কট থিটা আর মাইনাস কট থিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, 2 ট্যান থিটা ইকাল টু পড়ে থাকছে 4/√3 প্লাস 2/√3। তাহলে যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হয়ে যাচ্ছে 6/√3। তাহলে 2 ট্যান থিটা ইকাল টু হয়ে গেল 6/√3। 2টা এপাশে ট্যান থিটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, 2টাকে সাইড চেঞ্জ করলে এপাশে ডিভাইড হয়ে যাবে, 2 দিয়ে 6কে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 3। তাহলে ট্যান থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 3/√3। তো 3টাকে লেখা যেতে পারে √3 ইন্টু √3, তাহলে একটা √3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে √3। এটা হলো ট্যান থিটার ভ্যালু। প্রথমে আমরা দুটো ইকুয়েশনকে প্লাস করে দিয়েছি, কট থিটাটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 2 ট্যান থিটা ইকাল টু হয়ে গেল 6/√3। 2টাকে দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 3/√3। এবার 3টাকে লেখা যেতে পারে √3 ইন্টু √3/√3। এখান থেকে একটা √3 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে √3। এটা হয়ে গেল ট্যান থিটার ভ্যালু। এবার আমাদের আরেকটা স্টেপ করতে হবে, সেটা হলো যে ট্যান থিটা প্লাস কট থিটা এটা যেরকম ছিল সেরকম রাখবো, এটা ছিল 4/√3। এবার ট্যান থিটা মাইনাস কট থিটা এই ভ্যালুটাকে আমরা ধরবো -2/√3। এই ভ্যালুটাকে আমরা -2/√3 ধরবো, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2 ট্যান থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 4/√3 -2/√3। দুটোকে মাইনাস করলে পড়ে থাকবে 2/√3। তাহলে ট্যান থিটা ইকাল টু কত হচ্ছে, ট্যান থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 2/√3 ইন্টু 2। 2টা এবার মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে, 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 1/√3। এটা হয়ে গেল ট্যান থিটার ভ্যালু। তাহলে ট্যান থিটার ভ্যালু দুখানা হতে পারে, একটা হচ্ছে √3, একটা হচ্ছে 1/√3। একবার আমরা ট্যান থিটা মাইনাস কট থিটাটাকে প্লাস ধরে কাজ করেছি, একবার আমরা মাইনাস ধরে কাজ করেছি। আশা করি ডাউট নেই। ডাউট থাকলে পুরো ভিডিওটাকে একবার ব্যাক করে দেখো, আনসার চেক করা যাক। আনসার দেওয়ার হচ্ছে √3 আর একটা হচ্ছে 1/√3। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেখো এখানে দেওয়া রয়েছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকাল টু বলছে 13/12। এবার আমাদের বলছে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা এর মানটা কত হবে। আমাদের দেওয়া ছিল sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 13/12। এবার আমাদের বার করতে বলেছে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা এর মানটা কত। তাহলে কি করব, sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা এটাকে নিয়ে আমরা কাজ শুরু করছি। এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম আকারে সাজিয়ে নেব। এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে সাজিয়ে নিচ্ছি। এখানে a বলতে কত আছে, a বলতে আছে sec স্কোয়ার, আর b বলতে কত আছে, b বলতে আছে tan স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজিয়ে নিলাম। তাহলে এটাকে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলায় ভাঙা যাবে। তাহলে এখানটা হয়ে যাবে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে সাজালাম এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভেঙে দিলাম। তাহলে দেখো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা এই ভ্যালুটা গিভেন ছিল। এই ভ্যালুটা কত গিভেন ছিল, এটা দেওয়া ছিল 13/12। তাহলে এই জায়গাটায় বসবে 13/12। আর sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1, এটা একটা ফর্মুলাই রয়েছে। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1, এটা একটা ফর্মুলাই রয়েছে। তাহলে এই জায়গাটায় মানে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 বসিয়ে দেবো। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 13/12। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারও দেওয়া রয়েছে 13/12। খুব সিম্পল অঙ্ক ছিল। প্রথমে যেটা দেওয়া ছিল সেটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে সাজিয়েছি, নিয়ে এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলায় ভেঙে দিয়েছি। এবার এই ভ্যালুটা গিভেন ছিল কত, 13/12। আর এইটা গিভেন ছিল, এটা তো আমরা জানি, এটা হচ্ছে ফর্মুলা। এই জায়গাটা আমরা 1 বসিয়ে দিয়েছি। তাহলে 13/12 ইন্টু 1 করলে হয়ে যাচ্ছে 13/12। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে পি কিউ একটা ত্রিভুজ রয়েছে যার অ্যাঙ্গেল কিউটা বলছে সমকোণ। তো ছবিটা আঁকা যাক। ত্রিভুজ পি কিউ আর হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল কিউটা হচ্ছে 90 ডিগ্রি।
আর এখানে বলে দেওয়া রয়েছে পি আর ইকাল টু √5, পি আরটা হচ্ছে √5। আরেকটা জিনিস বলে দেওয়া রয়েছে, বলছে পি কিউ মাইনাস আর কিউ, পি কিউ মাইনাস আর কিউ ইকাল টু বলছে 1। তাহলে জিজ্ঞেস করেছে কস পি মাইনাস কস আর এর ভ্যালুটা কত হবে, কস পি মাইনাস কস আর এর ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। এবার এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা থেকে আমরা কস আরটাকে বার করতে পারবো, কারণ আমরা বলেছিলাম যে যখন কস আর বার করছি তখন এই অ্যাঙ্গেলটাকে আর হতে হবে, কিন্তু কস পি বার করার সময় তাহলে এই অ্যাঙ্গেলটাকে পি হতে হবে। তাহলে ছবিটাকে ঘুরিয়ে আঁকছি, এখানটায় পি নাম দিচ্ছি, কিউটা তো 90 ডিগ্রি বলে দেওয়া রয়েছে, কিউটা তো 90 ডিগ্রি বলে দেওয়া রয়েছে, আর এই অ্যাঙ্গেলটাকে আমি আর ধরছি। তাহলে দেখো কস পি বলতে কত হবে, কস পি বলতে হয়ে যাবে বেস বাই হাইপোটেনিয়াস। বেস বলতে কত, কস পি বার করবার সময় আমরা এই ট্রায়াঙ্গেলটাকে দেখব, কস পি বার করবার সময় আমরা এই ট্রায়াঙ্গেলটাকে দেখব, কারণ এই অ্যাঙ্গেলটাকে পি হতে হবে, আমি যেহেতু কস পি বার করছি। তো এখানে বেস বলতে কত আছে, বেস বলতে আছে পি কিউ, আর হাইপোটেনিয়াস বলতে কত আছে, হাইপোটেনিয়াস বলতে আছে পি আর, আর কস আর বলতে কত হবে, কস আর বলতে এখানেও বসবে বেস বাই হাইপোটেনিয়াস, কিন্তু ছবিটা হবে এটা, যেহেতু এই অ্যাঙ্গেলটা আর আছে। তো এখানে বেস বলতে কত আছে, এখানে বেস বলতে আছে কিউ আর, আর হাইপোটেনিয়াস বলতে কত আছে, হাইপোটেনিয়াস বলতে আছে পি আর। তাহলে কস পি মাইনাস কস আর করলে কত হচ্ছে, তাহলে কস পি মাইনাস কস আর বলতে কত হচ্ছে, কস পি মাইনাস কস আর বলতে হয়ে যাবে পি কিউ বাই পি আর মাইনাস কিউ আর বাই পি আর হয়ে যাবে, কস পি মাইনাস কস আর বলতে হয়ে যাবে পি কিউ বাই পি আর মাইনাস কিউ আর বাই পি আর। তো এলসিএম করলে কত হচ্ছে, এলসিএম করলে বসবে পি আর, ওপরটায় কত বসবে, ওপরটায় বসবে পি কিউ মাইনাস কিউ আর। এবার এই পি আর এর ভ্যালুটা গিভেন ছিল, পি আর এর ভ্যালুটা গিভেন ছিল √5, তাহলে আমরা পি আর এর জায়গায় √5 বসিয়ে দেবো। আর পি কিউ মাইনাস কিউ আর এর ভ্যালুটা কত কি গিভেন ছিল, পি কিউ মাইনাস কিউ আর এর ভ্যালুটা গিভেন ছিল 1, তাহলে এই জায়গাটা আমরা 1 বসিয়ে দেবো। তাহলে আনসারটা হচ্ছে 1/√5, এটাই হয়ে গেল আনসারটা। আমি আরেকবার রিপিট করছি, আমাদের কস পি বার করার সময় এই অ্যাঙ্গেলটাকে পি হতে হবে, তো সেই কারণে ছবিটাকে ঘুরিয়ে আঁকা হয়েছে। তো এখানে কস পি বলতে কত হয়, বেস বাই হাইপোটেনিয়াস, বেস বলতে হচ্ছে পি কিউ, হাইপোটেনিয়াস বলতে হচ্ছে পি আর। একই রকমভাবে কস আর বার করার সময় বেসটা কত হবে, বেসটা হবে কিউ আর, হাইপোটেনিয়াসটা হবে পি আর। এবার কস পি মাইনাস কস আর করলে কত হচ্ছে, পি কিউ বাই পি আর মাইনাস কিউ আর বাই পি আর। তো এলসিএম করলে কত হবে, এলসিএম করলে পি আর বসবে, এবার ওপরটায় বসছে পি কিউ মাইনাস কিউ আর, পি কিউ মাইনাস কিউ আর এর ভ্যালুটা গিভেন রয়েছে 1, আর পি আর এর ভ্যালু কত গিভেন রয়েছে, পি আর এর ভ্যালু গিভেন রয়েছে √5, তো সেখান থেকে হয়ে গেল 1/√5। আনসারটাকে চেক করা যাক, এই যে আনসারেও গিভেন রয়েছে 1/√5। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ যার ওয়াইটা বলছে 90 ডিগ্রি, ওয়াইটা গিভেন রয়েছে 90 ডিগ্রি, ট্রায়াঙ্গেলটা বলছিল এক্স ওয়াই জেড, তো আমি এই অ্যাঙ্গেলটার নাম দিলাম এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তো এখানে দেখো গিভেন রয়েছে এক্স ওয়াই ইকাল টু হচ্ছে 2√3, এক্স ওয়াই বলতে হচ্ছে এটা, এটা হচ্ছে 2√3, আর এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকাল টু বলছে 2, এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকাল টু বলছে 2। এবার জিজ্ঞেস করছে tan x মাইনাস sec x মাইনাস tan x এর ভ্যালু কত, sec x মাইনাস tan x এর ভ্যালুটা কত জিজ্ঞেস করেছে, তাহলে কি করব, তো sec x বলতে কি বোঝায়, sec x বলতে বোঝায় হাইপোটেনিয়াস বাই বেস, হাইপোটেনিয়াস বলতে কত আছে, হাইপোটেনিয়াস বলতে আছে zx, হাইপোটেনিয়াস বলতে আছে zx বা xz ও লেখা যেতে পারে, বেস বলতে কত আছে, বেস বলতে আছে xy, এটা হয়ে গেল sec x এর ভ্যালু। আর tan x বলতে কত আছে, tan x বলতে আছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বলতে হচ্ছে yz, পারপেন্ডিকুলারটা হচ্ছে yz, বেস বলতে কত আছে, বেস বলতে আছে xy। তাহলে sec x মাইনাস tan x কত হচ্ছে, sec x মাইনাস tan x বলতে বসবে
xz বাই xy, xz বাই xy মাইনাস yz বাই xy। sec x এর জায়গায় আমি লিখলাম xz বাই xy আর tan x এর জায়গায় লিখলাম yz বাই xy। তো এটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায় তাহলে নিচটায় বসবে xy, ওপরটায় বসবে xz মাইনাস yz। xz মাইনাস yz এর ভ্যালুটা দেখো গিভেন রয়েছে, এটা গিভেন রয়েছে 2, xy এর ভ্যালু গিভেন রয়েছে 2√3, xy এর ভ্যালুটা গিভেন রয়েছে 2√3। আমি ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম, এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 1/√3। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা sec x এর ভ্যালুটাকে বার করলাম, sec x মানে হচ্ছে হাইপোটেনিয়াস বাই বেস, মানে সেখান থেকে হয়ে গেল xz বাই xy। একই রকমভাবে tan x থেকে বার করলাম পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে yz আর ভূমিটা হচ্ছে xy। এবার লাস্টে sec x মাইনাস tan xটা করেছি, এলসিএম করলে হচ্ছে xy, ওপরটা বসছে xz মাইনাস yz। xz মাইনাস yz এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, xy এর জায়গায় বসিয়ে দিলাম 2√3। তাহলে এখান থেকে দেখো 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে 1/√3 পড়ে থাকবে। এটাই হচ্ছে আনসার, এই যে 1/√3, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে থিটাটাকে অপনয়ন করতে, মানে থিটাটাকে এলিমিনেট করতে বলেছে। এখানে দেওয়া রয়েছে x = 2 sin থিটা, x = গিভেন রয়েছে 2 sin থিটা, আর y = গিভেন রয়েছে 3 cos থিটা, y = গিভেন রয়েছে 3 cos থিটা। এখান থেকে থিটাটাকে এলিমিনেট করতে বলেছে, তাহলে কি করব? x/2 = হয়ে যাবে sin থিটা, আমি এখান থেকে sin থিটার ভ্যালুটাকে বার করলাম, আর এখান থেকে আমি cos থিটার ভ্যালুটাকে বার করছি, cos থিটার ভ্যালুটা হয়ে যাবে y/3 = cos থিটা। প্রথমটা থেকে আমি sin থিটার ভ্যালু বার করলাম, পরেরটা থেকে আমি cos থিটার ভ্যালুটাকে বার করলাম। এবার দেখো আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = হচ্ছে 1, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = হচ্ছে 1। তো sin থিটার জায়গায় কত লিখব? sin থিটার জায়গায় আমরা বসিয়ে দেবো x/2, sin থিটার জায়গায় আমরা বসিয়েছি x/2, স্কোয়ার তো প্রথমেই ছিল। cos থিটার জায়গায় কত বসিয়ে দেবো? cos থিটার জায়গায় বসিয়ে দেবো y/3, স্কোয়ার প্রথমেই ছিল, এটা = হচ্ছে 1। তাহলে কত হবে? x/4, x²/4 প্লাস এখানটা হয়ে যাবে y²/9, এটা হয়ে যাচ্ছে 1। আমি পুরো প্রসিডিওরটা রিপিট করছি। প্রথমে যেটা গিভেন ছিল সেখান থেকে আমরা sin থিটার ভ্যালুটাকে বার করেছি, আর পরের বারে যেটা গিভেন ছিল সেখান থেকে আমি cos থিটার ভ্যালুটাকে বার করেছি। আর sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা হচ্ছে 1, সেটা আমরা সবাই জানতাম। তো এখানে sin থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি আর cos থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি। সেখান থেকে সলভ করে বেরোলো x²/4 প্লাস y²/9 = হচ্ছে 1। এখানে দেখো থিটা দিয়ে কোনো টার্ম নেই, এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে x²/4 প্লাস y²/9 = হচ্ছে 1। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনের হচ্ছে 5x = 3 sec থিটা আর y = 3 tan থিটা। 5x = 3 sec থিটা আর y = হচ্ছে 3 tan থিটা, y = হচ্ছে 3 tan থিটা। তো এটা তো একই রকমভাবে আমি sec থিটার ভ্যালুটাকে বার করছি, এখানেও সেম জিনিস বলেছিল থিটাটাকে এলিমিনেট করতে। তো sec থিটার ভ্যালু কত হবে? 5x/3, আর এখান থেকে আমি tan থিটার ভ্যালুটাকে বার করছি, tan থিটা = হয়ে যাবে y/3। তো sec আর tan দিয়ে একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = হচ্ছে 1। তো এখানে আমরা sec থিটার জায়গায় কত বসাবো? sec থিটার জায়গায় বসিয়ে দেবো 5x/3, স্কোয়ার তো প্রথমেই ছিল, আর একই রকমভাবে tan থিটার জায়গায় বসিয়ে দেবো y/3, স্কোয়ার প্রথমেই ছিল, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে? 25x²/9 মাইনাস y²/9 = হচ্ছে 1। এখান থেকে যদি এলসিএম করা যায়, এলসিএম করলে নিচটায় বসবে 9, ওপরটায় কত হচ্ছে? 25x² মাইনাস y² হয়ে যাচ্ছে 1। যেরকমভাবে ফ্র্যাকশনে মাইনাস করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। 9টা এপাশে ডিভাইড ছিল, 9টাকে সাইড চেঞ্জ করলে কত হবে? 25x² মাইনাস y² হয়ে যাবে 9। 1-এর সঙ্গে 9টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, যেহেতু আমি সাইড চেঞ্জ করেছি, 9টাকে আমি সাইড চেঞ্জ করেছি বলে 9টা এপাশে ডিভাইড ছিল, ওপাশে গেলে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 25x² মাইনাস y² হচ্ছে 9। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। এই যে আনসারেও দেওয়া হচ্ছে 25x² মাইনাস y² হচ্ছে 9।
নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, এখানে বলছে সাইন আলফা ইকাল টু বলছে 5/13, তাহলে বলছে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকাল টু হচ্ছে 1.5। এটা আমাদের প্রুফ করতে দিয়েছে, তাহলে কি করব? সাইন আলফাটা বলছে 5/13, আমাদের প্রুফ করতে দিয়েছে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকাল টু হচ্ছে 1.5। ট্যান আলফা প্লাস সেক আলফা ইকাল টু হচ্ছে 1.5, তাহলে কি করব? সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, সাইন আলফা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এখানে পারপেন্ডিকুলারটাকে আমরা 5x ধরে নিচ্ছি, হাইপোটেনিয়াসটাকে আমরা 13x ধরে নিচ্ছি। পারপেন্ডিকুলারটাকে আমরা 5x ধরে নিচ্ছি আর হাইপোটেনিয়াসটাকে আমরা 13x ধরে নিচ্ছি। তো এখান থেকে আমাদের বেসটাকে বার করতে হবে। বেসটা কত হবে? আমরা জানি যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার ইকাল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। তো তাহলে বেসেস স্কোয়ার ইকাল টু কত হবে? বেসেস স্কোয়ার ইকাল টু হয়ে যাবে হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে বেস ইকাল টু হয়ে যাচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এইচ বলতে কত হবে? এইচ বলতে হবে 13x এর হোল স্কোয়ার, আর পি বলতে কত হবে? 5x এর হোল স্কোয়ার। তাহলে এখানটা বসবে রুট ওভার 13x স্কোয়ার করলে হয়ে যাবে 169x স্কোয়ার, আর 5 স্কোয়ার করলে হয়ে যাবে 5x এর হোল স্কোয়ার করলে হয়ে যাবে 25x স্কোয়ার। এখান থেকে তাহলে কত হচ্ছে? 144x স্কোয়ার। তাহলে মাইনাস করলে রুট ওভার করলে হয়ে যাচ্ছে 12x। তাহলে বেসটা হয়ে গেল 12x। এবার আমাদের বার করতে হবে ট্যান আলফার ভ্যালু। ট্যান আলফা মানে কত হবে? পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার মানে হচ্ছে 5x আর বেস মানে হচ্ছে 12x। এখান থেকে এক্সট্রা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 5/12। এবার আমাদের সেক আলফার ভ্যালুটাকে বার করতে হবে। সেক আলফা মানে হচ্ছে হাইপোটেনিয়াস বাই বেস। তো হাইপোটেনিয়াস বলতে কত আছে? হাইপোটেনিয়াস বলতে আছে 13x, বেস বলতে হচ্ছে 12x। তো এক্সট্রা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 13/12। এটা হয়ে গেল সেক আলফার ভ্যালু। এবার আমাদের যেটা প্রুফ করতে দেওয়া ছিল তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএসে দেওয়া ছিল ট্যান আলফা প্লাস সেক আলফা। তো ট্যান আলফার ভ্যালু কত গিভেন রয়েছে? এটা গিভেন রয়েছে 5/12। আর সেক আলফার ভ্যালু কত গিভেন রয়েছে? সেক আলফার ভ্যালু গিভেন রয়েছে 13/12। তো প্লাস করলে কত হবে? প্লাস করলে হয়ে যাবে 12, ওপরটায় বসবে 5 + 13, তাহলে প্লাস করলে হয়ে যাবে 18/12। তো 6 দিয়ে ক্যান্সেল করলে তাহলে কত পড়ে থাকবে? 3/2। 3/2 করলে কত হবে? 1.5। 3/2 করলে হয়ে যাবে 1.5। আর এইচএসে এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। খুব সিম্পল অঙ্ক। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কে বলছে ট্যান এ ইকাল টু হচ্ছে n/m, তাহলে বলছে সাইন এ আর সেক এ এর মানটা কত হবে? নেক্সট কোশ্চেনে ট্যান এ ইকাল টু গিভেন রয়েছে n/m। তো আমাদের সাইন এ আর সেক এর ভ্যালুটাকে জিজ্ঞেস করেছে। তো ট্যান এ মানে কত? ট্যান এ মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তো সেটা ইকাল টু গিভেন রয়েছে n/m। তো তাহলে পারপেন্ডিকুলারটাকে আমরা nx এত ইউনিট ধরে নিচ্ছি আর বেসটাকে আমরা mx ধরে নিচ্ছি। যেহেতু n/m মানে এটা একটা রেশিও ফরম্যাটে রয়েছে, তো সেই কারণে আমাদের একটা করে x আনতে হবে। এই যে পারপেন্ডিকুলারটাকে আমরা ধরে নিলাম nx আর বেসটাকে আমরা ধরে নিলাম mx। এখান থেকে আমাদের হাইপোটেনিয়াসটা বার করতে হবে। হাইপোটেনিয়াস ইকাল টু হয়ে যাবে রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে? এখান থেকে হয়ে যাবে nx এর হোল স্কোয়ার, আর বি এর জায়গায় বসবে mx হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? তাহলে এখানটায় হয়ে যাবে n স্কোয়ার x স্কোয়ার। একই রকমভাবে এখানটায় বসবে m স্কোয়ার x স্কোয়ার। দুটো থেকে এক্সটাকে কমন নেওয়া যাবে, এক্স স্কোয়ারটাকে কমন নেওয়া যাবে। এক্স স্কোয়ারটাকে কমন নিলে তাহলে কত পড়ে থাকবে? n স্কোয়ার প্লাস m স্কোয়ার পড়ে থাকবে। এবার এক্সটাকে এখন এক্স স্কোয়ারটাকে যখন রুটের বাইরে বার করছি তাহলে এক্স হয়ে যাবে। এক্স স্কোয়ারটাকে রুটের বাইরে বার করলে এক্স হয়ে যাবে, তাহলে কত বসবে? এক্স ইন্টু রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এত অবধি ডাউট নেই। এবার আমাদের বার করতে হবে সাইন এর ভ্যালুটা। সাইন এ বলতে কত হবে? সাইন এ বলতে হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তো পারপেন্ডিকুলার কত বেরিয়েছে? পারপেন্ডিকুলার বেরিয়েছে nx। আর হাইপোটেনিয়াস বলতে কত বেরিয়েছে? হাইপোটেনিয়াস বলতে বেরিয়েছে x ইন্টু রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তো এখান থেকে দেখো এক্সট্রা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? n/রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এটা হয়ে গেল সাইন এর ভ্যালু। এবার আমাদের জিজ্ঞেস করেছে সেক এর ভ্যালু কত হবে। সেক এ বলতে কত হবে? সেক এ বলতে হয়ে যাচ্ছে
হাইপোটেনিয়াস বাই বেস। হাইপোটেনিয়াস বলতে কত হবে? হাইপোটেনিয়াসটা হবে এক্স ইন্টু রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আর বেস বলতে কত হবে? বেস বলতে বেরিয়ে গেছে আমাদের এম এক্স। তাহলে এখানটা লিখে দেবো এম এক্স। এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম। এটা হয়ে গেল সেকের ভ্যালু। আনসার চেক করা যাক। এই যে সাইন ইকাল টু দেওয়ার হচ্ছে এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর সেকে বলতে দেওয়ার হচ্ছে রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম। রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম। নেক্সট 3 নম্বরের প্রশ্নটা দেখা যাক। এখানে দেওয়ার হচ্ছে কস থিটা ইকাল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলে প্রুফ করতে দিয়েছে এক্স সাইন থিটা ইকাল টু ওয়াই কস থিটা। আমাদের গিভেন রয়েছে কস থিটা ইকাল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এক্স সাইন থিটা ইকাল টু ওয়াই কস থিটা। তাহলে আমরা কি করব? কস থিটা ইকাল টু এটা গিভেন রয়েছে, আমাদের এখান থেকে সাইন থিটা ভ্যালুটাকে বার করতে হবে। আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। তো তাহলে সাইন থিটা ইকাল টু কত হবে? সাইন থিটা ইকাল টু হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। সাইন থিটা ইকাল টু হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখানে কস থিটার জায়গায় কত বসাবো? কস থিটার জায়গায় বসাবো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কস থিটার জায়গায় আমরা এটাকে বসালাম। তো এটা স্কোয়ার করলে কত হবে? এক্স স্কোয়ার করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার করলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায় তাহলে উপরটা বসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো রুট ওভার করলে কত হচ্ছে? ওপরটা রুট ওভার করলে পড়ে থাকবে ওয়াই, আর নিচটা যেরকম ছিল সেরকম থাকবে, মানে এখানটা বসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল সাইন থিটার ভ্যালু। আমাদের প্রুফ করতে দেওয়া ছিল এক্স সাইন থিটা ইকাল টু হচ্ছে ওয়াই কস থিটা। তো এখানে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএসে দেওয়া ছিল এক্স সাইন থিটা, তো সাইন থিটার জায়গায় কত বসবে? সাইন থিটার জায়গায় বসে যাবে ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আরএইচএসে কি গিভেন ছিল? আরএইচএসে গিভেন ছিল ওয়াই কস থিটা। তো এখানে কস থিটার জায়গায় কত বসবে? কস থিটার জায়গায় বসবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে হয়ে যাবে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এলএইচএস ইকাল টু আরএইচএস প্রুভ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট 4 নম্বরের প্রশ্ন বলছে সাইন আলফা ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেওয়া রয়েছে সাইন আলফার ভ্যালু। আমাদের কট আলফা ইকাল টু দেখাতে বলেছে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সাইন আলফা দেওয়া রয়েছে, আমাদের লাগবে হচ্ছে কট আলফা। তাহলে আমরা কি করব? স্টেপগুলো আগে বোঝো। দেওয়া রয়েছে সাইন আলফা, আমাদের লাগবে হচ্ছে কট আলফা। তো প্রথম স্টেপে আমরা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকাল টু 1 এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা কস আলফার ভ্যালুটাকে বার করে নেব। আমরা যখন কস আলফার ভ্যালুটা পেয়ে যাব, নেক্সট স্টেপে কস আলফা বাই সাইন আলফা করে দেবো, এটা ইকাল টু হয়ে যাচ্ছে কট আলফা। কস আলফা বাই সাইন আলফা করে দেবো, সেটা ইকাল টু হয়ে যাচ্ছে কট আলফা। তো আমাদের প্রথমে কস আলফাটাকে বার করতে হবে। তো আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকাল টু হচ্ছে 1। তো তাহলে কস আলফা ইকাল টু কত হবে? কস আলফা ইকাল টু হয়ে যাচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা হয়ে যাচ্ছে। তো আমরা সাইন আলফার জায়গায় কত বসাবো? সাইন আলফার জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানটায় বসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ারটা তো প্রথমেই ছিল, একটা হোল স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার আলফা এখানে দেওয়া ছিল, এই স্কোয়ারটার জন্য আমি হোল স্কোয়ার দিয়েছি। তাহলে এখানটায় কত হবে? 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার হয়ে যাবে, আরেকবার বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
তার হোল স্কোয়ারে বসবে। এই স্কোয়ারটা একবার ওপরেরটার সাথেও বসবে, একবার নিচেরটার সাথেও বসবে। এবার এটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায় তাহলে কত হবে? হয়ে যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, ওপরটায় বসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। যেরকমভাবে ভগ্নাংশের মাইনাস করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। ওয়ানের সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। নিচটা যেরকম রয়েছিল সেরকমই রইল। এখানটা রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, ওপরটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিতে পারবো। তাহলে এখানটায় বসবে এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, মাঝখানটা বসবে মাইনাস, মাইনাস দিয়ে বসবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। উপরের ব্র্যাকেটটাকে যদি ওপেন করা যায় তাহলে নিচটায় কত বসছে? নিচটায় যেরকম ছিল সেরকমই থাকবে। ওপরটায় বসবে এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4। আমি মাইনাসটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে দেখো প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4টা ক্যান্সেল হয়ে যাবে, প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? রুট ওভার দিয়ে বসবে ওপরটায় 4 এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এবার যদি এটা রুট ওভার করে দেওয়া হয় তাহলে কত হবে? দেখো 4 রুট ওভার করলে হচ্ছে 2, এ স্কোয়ার বি স্কোয়ারের রুট ওভার করলে হচ্ছে এ বি, আর নিচটায় বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল কস আলফার ভ্যালু। এবার আমাদের জিজ্ঞেস করা হচ্ছে কট আলফার ভ্যালু। কট আলফা মানে হচ্ছে কস আলফা বাই সাইন আলফা। কট আলফা মানে হচ্ছে কস আলফা বাই সাইন আলফা। তাহলে এখানটা কত হবে? কস আলফার ভ্যালু বেরিয়ে গেল 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সাইন আলফার ভ্যালু কত হচ্ছে? সাইন আলফার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এটাকে আমরা যদি মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দিই তাহলে এখানটা বসবে 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু দিয়ে বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল যে কট আলফা ইকাল টু 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের সেটাই বেরিয়েছে, কট আলফার এই ভ্যালুটাই বেরিয়েছে। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকাল টু 1, এটা আমরা জানি। সেখান থেকে আমরা কস আলফাটাকে বার করেছি, কস আলফার ভ্যালু বেরিয়ে গেছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা রুট ওভার। এবার সাইন আলফার জায়গায় আমরা ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি, নিয়ে সেখান থেকে আমরা এলসিএম করে কস আলফার ভ্যালুটাকে বার করলাম। এলসিএম করে মাইনাস করে আমরা কস আলফার ভ্যালুটাকে বার করলাম। কস আলফা বেরিয়ে গেল 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কট আলফা মানে হচ্ছে কস আলফা বাই সাইন আলফা। এবার কস আলফার ভ্যালু কত বেরিয়েছিল? 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর সাইন আলফার ভ্যালু কত বেরিয়েছিল? এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কী হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, সেটাই হচ্ছে। তারপরে ক্যান্সেলিং করা হচ্ছে, তাহলে পড়ে থাকছে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে সাইন থিটা বাই এক্স ইকাল টু হচ্ছে কস থিটা বাই ওয়াই। তাহলে প্রুফ করতে দিয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কী করবো? দেওয়া রয়েছে সাইন থিটা বাই এক্স ইকাল টু কস থিটা বাই ওয়াই। সাইন থিটা বাই কস থিটা করছি, সাইন থিটা বাই কস থিটা করলে কত হচ্ছে? এক্স বাই ওয়াই হয়ে যাচ্ছে, মানে আমরা পেয়ে যাব ট্যান থিটা পেয়ে যাব। আমরা এখান থেকে ট্যান থিটাটা পেয়ে যাব। নেক্সট স্টেপে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা সেক থিটাটাকে বার করব। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে ট্যান থিটার ভ্যালু বসিয়ে আমরা সেক থিটাটাকে বার করব। 3 নম্বর স্টেপে কী করব? আমরা যখন সেক থিটা পেয়ে যাব, সেক থিটাকে উল্টে দিলে হয় কস থিটা, মানে 1 বাই সেক থিটা মানে হচ্ছে কস থিটা। আমরা সেখান থেকে কস থিটাটাকেও বার করে নিতে পারবো। আমাদের অঙ্কটা করবার জন্য কি লাগবে? সাইন থিটা লাগবে আর কস থিটা লাগবে। তো কস থিটা তো আমরা পেয়েই গেলাম। এবার সাইন থিটা ভ্যালুটাকে কী করে বার করব? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। এখানে আমরা কস স্কোয়ার থিটা ভ্যালুটাকে বসিয়ে সাইন থিটাটাকে বার করে নেব।
এনে গিভেন রয়েছে সাইন থিটা বাই এক্স ইকাল টু হচ্ছে কস থিটা বাই ওয়াই। তো এটাকে এরকমভাবে লেখা যেতে পারে যে সাইন থিটা বাই কস থিটা ইকাল টু হচ্ছে এক্স বাই ওয়াই। আমি কস থিটাটাকে এপাশে মাল্টিপ্লাই ছিল বলে ডিভাইড করে দিয়েছি সাইড চেঞ্জ করাতে, আর এক্সটা এপাশে ডিভাইড ছিল তো সাইড চেঞ্জ করাতে উপরে গিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। সাইন বাই কস মানে হচ্ছে সেটা হলো টেন, তাহলে টেন থিটা আমাদের বেরিয়ে গেল এক্স বাই ওয়াই। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো টেন থিটা পেয়ে গেছি, আমরা প্রথমে সেক থিটাটাকে বার করছি। কি করে বার করব? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে ওয়ান। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা সেক থিটাটাকে বার করছি। তাহলে সেক থিটা ইকাল টু হয়ে যাচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা নিয়ে পুরোটা রুট ওভার। টেন থিটাটা পাশে মাইনাস ছিল তো সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, আর স্কোয়ারটাকে তুললে একটা রুট ওভার আসবে। তাহলে কত হবে? এখানটায় হয়ে যাচ্ছে ওয়ান প্লাস টেন থিটার জায়গায় বসবে এক্স বাই ওয়াই হোল স্কোয়ার। তাহলে কত হবে? রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এটাকে যদি এলসিএম করে প্লাস করা যায় তাহলে সেক থিটা ইকাল টু হয়ে যাচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। রুট ওভার করলে কত হবে? ওপরেরটা তো রুট ওভার করা যাবে না, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেরকম ছিল সেরকম বসবে, আর নিচটায় বসবে ওয়াই। এটা হয়ে গেল সেক থিটার ভ্যালু। এখান থেকে আমরা কস থিটাটাকে বার করছি। কস থিটাটা কী করে বেরোবে? সেক থিটাকে উল্টে দিলে পাওয়া যায় কস থিটা, সেক থিটাকে উল্টে দিলে পাওয়া যায় কস থিটা। তাহলে কস থিটা হয়ে যাবে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা পেয়ে গেলাম আমরা কস থিটা। সেক থিটাকে উল্টে দিলে পাওয়া যায় কস থিটা, তাই সেক থিটাকে উল্টে দেওয়া হয়েছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস থিটা। এবার আমাদের বার করতে হবে সাইন থিটা। সাইন থিটা বার করবার জন্য আমরা কি করব? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে ওয়ান, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তো এখান থেকে সাইন থিটা ইকাল টু কত হবে? সাইন থিটা ইকাল টু হয়ে যাবে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস কসের জায়গায় কত বসবে? কসের জায়গায় বসবে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিয়ে হোল স্কোয়ার বসে যাবে। যেহেতু কস স্কোয়ার ছিল তাই হোল স্কোয়ার দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে কত হচ্ছে? ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল, তাই জন্য নিচের রুট ওভারটা উঠে গেছে। এটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায় তাহলে এখানটায় কত বসবে? এখানটায় বসবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সাইন থিটা ইকাল টু কত হচ্ছে? সাইন থিটা ইকাল টু হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে হয়ে যাবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল সাইন থিটার ভ্যালু। এবার আমাদের প্রুফ করতে দিয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। তো এলএইচএসে কী দেওয়া ছিল? সাইন থিটা মাইনাস কস থিটা। তো এখানে সাইন থিটার জায়গায় কত বসবে? সাইন থিটার জায়গায় বসবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কস থিটার জায়গায় কত বসবে? কস থিটার জায়গায় বসবে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি মাইনাস করা যায় তাহলে এলসিএম করলে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওপরটায় বসছে এক্স মাইনাস ওয়াই। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। আমি পুরো স্টেপগুলোকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা টেন থিটা ভ্যালুটাকে পেয়ে গেলাম। এবার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান। এখান থেকে আমরা সেক থিটা ভ্যালুটাকে বার করেছি। সেক থিটা যা পাবো সেক থিটাকে উল্টে দিলে পাওয়া যাবে কস থিটা, আর কস থিটা পেয়ে গেলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে ওয়ান। এখান থেকে আমরা সাইন থিটাটাকে বার করেছি। সাইন থিটা বেরিয়ে গেছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লাস্টে যেটা প্রুফ করতে দেওয়া হয়েছিল তার এলএইচএসে ভ্যালু বসিয়ে সলভ করে আমরা আরএইচএসটাকে প্রুফ করেছি। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কে বলছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কস এ ইকাল টু হচ্ছে ফোর এক্স ইন্টু কস এ ইকাল টু হচ্ছে ফোর এক্স।
এখান থেকে প্রুফ করতে বলেছে কোসেক এ প্লাস কট এ কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1 plus 2x by 1 minus 2x 1 plus 2x by 1 minus 2x এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তাহলে cos a equal to কত হবে? cos a equal to হয়ে যাচ্ছে 4x by 1 plus 4x square 1 plus 4x স্কোয়ারটা মাল্টিপ্লাই ছিল cos এর সাথে, সেটাকে দিয়ে আমরা ডিভাইড করে দিলাম, এটা হয়ে গেল cos এর ভ্যালু। এবার আমাদের sin এটাকে বার করতে হবে। sin a equal to কত হবে? √1 minus cos square a, কিছুক্ষণ আগে এটাকে অ্যাপ্লাই করেছি আমরা। এবার cos এর জায়গায় আমরা বসিয়ে দেবো 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার এর হোল স্কোয়ার হয়ে যাবে, যেহেতু এখানে cos স্কোয়ার এ ছিল তাই। এখানে তাহলে কত হচ্ছে? 1 মাইনাস একবার 4x স্কোয়ার হবে আর একবার 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার এটাকে যদি এলসিএম করা যায়, এলসিএম করে মাইনাস করা যায়, তাহলে কত হচ্ছে? নিচটায় বসছে 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার, ওপরটায় বসবে 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4x হোল স্কোয়ার। ওপরটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে 1 প্লাস 2ab 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম, আর মাইনাস 4x হোল স্কোয়ার এটা প্রথমেই ছিল, 4x হোল স্কোয়ার করলে হয়ে যাবে 16x স্কোয়ার, আর নিচটা যা ছিল তাই রইল। তাহলে সাইন এ ইকুয়াল টু কত হচ্ছে? ওপরটায় মাইনাস করতে হবে, প্রথমে ওপরটায় আমরা স্কোয়ারগুলোকে করে নিচ্ছি, তাহলে এখানটা বসবে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 4x স্কোয়ার, তাহলে হয়ে যাবে 8x স্কোয়ার। 2 ইন্টু 4x স্কোয়ার হয়ে যাচ্ছে 8x স্কোয়ার, তারপরে এখানে ছিল 4x স্কোয়ার, তার মাথায় স্কোয়ার ছিল, তাহলে হয়ে যাবে 16x টু দি পাওয়ার 4 মাইনাস দিয়ে বসবে 16x স্কোয়ার, আর নিচটা যা ছিল তাই বসবে, নিচে ছিল 1 প্লাস 4x স্কোয়ার এর হোল স্কোয়ার, নিচটা যা ছিল তাই বসলো 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার। 8x স্কোয়ার থেকে 16x স্কোয়ারটাকে মাইনাস করলে হয়ে যাবে 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4। ওপরটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ার এই আকারে লিখতে পারবো, কেন দেখো, ওপরে ছিল 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4, এটাকে এরকমভাবে লেখা যেতে পারে এক স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। এখানে a বলতে আছে 1, b বলতে আছে 4x স্কোয়ার, তো এটা হয়ে যাচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এখানটা বসবে 1 মাইনাস 4x স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে উপরটায় আমরা লিখছি 1 মাইনাস 4x স্কোয়ার হোল স্কোয়ার, আর নিচটা ছিল 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার। বোথ সাইডে যদি রুট ওভার করে দেওয়া যায় তাহলে কত হবে? 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। রুট ওভার করে দেওয়া হয়েছে তাই স্কোয়ারগুলো ক্যান্সেল হয়ে গেছে, এটা হয়ে গেল সাইন এর ভ্যালু। এবার আমাদের বার করতে হবে কোসেক এ। কোসেক এ বলতে কত? কোসেক এ বলতে হচ্ছে সাইন এর উল্টো, তাহলে সাইন একে উল্টে দিলেই হয়ে যাবে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, এটা হয়ে যাবে কোসেক এর ভ্যালু। এবার আমাদের বার করতে হবে কট এর ভ্যালু। কট এ বলতে কত হবে? কট এ বলতে হবে কস এ বাই সাইন এ। তো কস এ বলতে কত হচ্ছে? কস এ বলতে হচ্ছে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, আর সাইন এ বলতে কত হচ্ছে? 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কী হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা বসবে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, মাল্টিপ্লাই দিয়ে উল্টে যাবে, তাহলে এখানটা বসবে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এবার যেটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল তারা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল কোসেক এ প্লাস কট এ, এলএইচএসে দেওয়া ছিল কোসেক এ প্লাস কট এ। কোসেক এ বলতে কত হবে? কোসেক এ বলতে হবে 1 মাইনাস
1 প্লাস 4x স্কোয়ার আর বাই 1 মাইনাস 4x স্কোয়ার। কটে বলতে কত হবে? কটে বলতে হচ্ছে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে নিচটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায় তাহলে এখানটা বসবে 4x স্কোয়ার, ওপরটায় বসবে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। আমি ওপরটাকে a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মেটে সাজিয়ে লিখছি। এই 4xটাকে লেখা হচ্ছে 2 ইন্টু a ইন্টু বি, আর 4x স্কোয়ারটাকে লিখছি 2x হোল স্কোয়ার। নিচটা যা ছিল তাই রইল। এটাকে আমি a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মেটে সাজিয়ে লিখলাম ওপরটাকে। তাহলে কত হচ্ছে 1 প্লাস 2x হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর নিচটায় বসছে 1 মাইনাস 4x স্কোয়ার। তো এই 1 মাইনাস 4xটাকে এক্স স্কোয়ারটাকে আমি লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার। তাহলে এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙা যাবে। ওপরটায় যা ছিল তাই রইল 1 প্লাস 2x হোল স্কোয়ার। এটাকে লিখছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখান থেকে দেখো 1 প্লাস 2xটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে একটা 1 প্লাস 2x ছিল, এখানে দুটো 1 প্লাস 2x ছিল, তাই একটা ক্যান্সেল হয়ে গেল। ওপরটা থেকে দুটো 1 প্লাস 2x ছিল, একটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে একটা 1 প্লাস 2x পড়ে থাকবে আর নিচটা থাকবে 1 মাইনাস 2x। আর এইচএসে আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। আমি পুরো প্রসিডিওরটাকে একবার রিপিট করছি। এখানে দেওয়া রয়েছে 1 প্লাস 4x স্কোয়ার কস এ ইকুয়াল টু 4x। তো আমরা এখান থেকে কস এর ভ্যালুটা পেয়ে যাবো। কত পাবো? 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। যদি কস এটা পেয়ে যাই তাহলে নেক্সট স্টেপটা কী হবে আমাদের? যখন আমরা কস এ জানি, আমরা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, এখান থেকে আমরা সাইন এর ভ্যালুটাকে বার করে নিতে পারবো। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1, এখান থেকে আমরা সাইনের ভ্যালুটা বার করে নিতে পারবো। আমাদের লাগবে হচ্ছে কোসেক এ আর কট এ। যখন সাইন এটা পেয়ে যাব তখন 2 নম্বর স্টেপে আমরা কি করব? কোসেক এ মানে হচ্ছে 1 বাই সাইন এ। যখন কোসেক এটা বার করতে হবে তখন আমরা সাইন এটাকে উল্টে দেব, তাহলে আমরা কোসেক এটা পেয়ে যাচ্ছি। এবার আমাদের বার করতে হবে কট এ। কট এ বার করতে হলে কি লাগবে? কস বাই সাইন, কস এ বাই সাইন এ করে দেব, তাহলে আমরা বার করতে পারবো কট এ। লাস্টে এলএইচএস এই ভ্যালুগুলোকে বসিয়ে সলভ করা হয়েছে, তাতে আমরা আরএইচএস পেয়ে গেছি। নেক্সট অঙ্ক দেখা যাক। এক্স ইকাল টু গিভেন হচ্ছে এ সাইন থিটা আর ওয়াই ইকাল টু গিভেন হচ্ছে বি ট্যান থিটা। এক্স ইকাল টু গিভেন হচ্ছে এ সাইন থিটা, ওয়াই ইকাল টু গিভেন হচ্ছে বি ট্যান থিটা। এবার আমাদের প্রুফ করতে দিয়েছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকাল টু হচ্ছে 1। তো কী করবো? যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করছি। এক্স ইকাল টু দেওয়া ছিল এ সাইন থিটা, তো সাইন থিটা ইকাল টু কত হচ্ছে? সাইন থিটা ইকাল টু হয়ে যাচ্ছে এক্স বাই এ, ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে বি ট্যান থিটা, তাহলে হয়ে যাচ্ছে ওয়াই বাই বি ইকাল টু ট্যান থিটা। সাইন থিটা ইকাল টু হয়ে গেল এক্স বাই এ আর ট্যান থিটা ইকাল টু হয়ে গেল ওয়াই বাই বি। বোথ সাইডে উল্টে দিচ্ছি, তাহলে এক্স বাই এ ইকাল টু সাইন থিটা বেরিয়ে গেছিলো, তাহলে এ বাই এক্স ইকাল টু কত হবে? 1 বাই সাইন থিটা হয়ে যাচ্ছে। এ বাই এক্স ইকাল টু তাহলে উল্টে দিলে 1 বাই সাইন থিটা হয়ে যাচ্ছে। 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা। আর ওয়াই বাই বি ইকাল টু ট্যান থিটা বেরিয়ে গেছিলো, এটাকে উল্টে দিলে কত হবে? বি বাই ওয়াই হয়ে যাবে, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 1 বাই ট্যান থিটা। বি বাই ওয়াই ইকাল টু হয়ে গেল 1 বাই ট্যান থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে কট থিটা। এবার যেটা প্রুফ করতে দেওয়া হচ্ছিল তার এলএইচএসটাকে নিয়ে আমরা কাজ করছি। এলএইচএসে দেওয়া ছিল এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে এখানটা বসবে এ বাই এক্স হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই হোল স্কোয়ার। তো এ বাই এক্সের জায়গায় আমি লিখে দেবো কোসেক থিটা, এ বাই এক্সের জায়গায় আমি লিখে দেবো কোসেক থিটা। তো হোল স্কোয়ার তো প্রথমেই ছিল, বি বাই ওয়াইয়ের জায়গায় আমি লিখে দেবো কট থিটা, তাহলে এখানটা বসবে কট থিটা হোল স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 1। এটা তো হচ্ছে একটা ফর্মুলা, এটা আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1 ইকাল টু আরএইচএস। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু 1।
সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, আর আমাদের প্রুফ করতে বলেছে কোসেক স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করব? প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করছি। এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালুটাকে বার করছি। সাইন থিটা ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে? সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। এবার যেটা প্রুফ করতে দেওয়া হচ্ছিল তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এটা গিভেন ছিল, এটা প্রুফ করতে দেওয়া হচ্ছিল। এখানে দেওয়া রয়েছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। প্রথম কস স্কোয়ার থিটাটা যেরকম ছিল সেরকম রইল। এই কস টু দি পাওয়ার 4 থিটাটাকে আমি লিখছি কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার। কস টু দি পাওয়ার 4 থিটাটাকে লিখছি কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার। তো এই জায়গাটায় মানে এই কস স্কোয়ার থিটার জায়গায় আমি সাইন থিটা বসিয়ে দেবো। কস স্কোয়ার থিটার জায়গায় আমি সাইন থিটা বসিয়ে দেবো। এই কস স্কোয়ার থিটাটা যেরকম ছিল সেরকম রইল। আমি এই কস স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটা বসিয়ে দিলাম। আর দেখো বাইরে তো একটা স্কোয়ার প্রথমেই ছিল, বাইরে একটা স্কোয়ার প্রথমেই ছিল। তাহলে কত হচ্ছে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর আমরা জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আমি এই জায়গাটা আরেকবার বলছি, কস টু দি পাওয়ার 4 থিটাটাকে লেখা হয়েছে কস স্কোয়ার থিটা নিয়ে তার স্কোয়ার। আমি এই কস স্কোয়ার থিটার জায়গায় ভ্যালু বসাইনি, আমি এই কস স্কোয়ার থিটার জায়গায় ভ্যালু বসিয়েছি। তাহলে হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছি। এর পরবর্তী অন্য কোনো পার্টি এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।